নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আর ফ্যামিলির নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এই যে সকাল সকাল রেডি হওয়ার কারণ হচ্ছে আজকে যাব হচ্ছে রুহি স্কুলে আছে আজকে পিটিএম। তা সেখানে যাব, পিটিএম অ্যাটেন্ড করে তারপরে আমি আর আমার এক বান্ধবী দুজনে মিলে যাব হচ্ছে গিয়ে স্প্ল্যানেডে খুব দুজনে মিলে খুব আজকে মজা করব। দুজনে খুব ডিসাইড করেছি, কারণ ঝাড়া হাত পা হয়ে যাব। রুহিকেও নেব না আমি, আর ওর ছেলেদেরও ও নেবে না। ওর যেহেতু টুইন্স বেবি, তা ও নেবে না। আমরা দুজনেই শুধুমাত্র যাব, খুব মজা করব, সারাদিন খুব ঘুরবো ফিরবো, খাওয়া দাওয়া করবো, আর আপনাদেরকেও সাথে রাখবো, দেখাবো স্প্ল্যানেড। এই সময় কি সুন্দর সেজে ওঠে স্প্ল্যানেড, তাই না? খুব ভালো লাগে। তা দেখাবো আপনাদেরও, সাথে থাকুন, দেখা হবে আবার। এই সঙ্গীতা, আজকে ওয়েদারটা কিরকম রে? কোথায় এসছিস মনে হচ্ছে? দার্জিলিং এসছি না আমরা। দেখ পিটিএমে আসলি তুই, আর তোকে আমি দার্জিলিং ঘুরিয়ে দিচ্ছি, দেখেছিস? হ্যাঁ দেখ, আমি তোকে দার্জিলিং ঘুরিয়ে দিচ্ছি। চল কোথাও ঘুরে আসি, চল 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 চল। হ্যাঁ এই যে কোথায় এসছি আমরা? তাহলে প্রচুর শপিং হবে। লিস্ট বানিয়ে নিয়ে আসুনি, শপিং করে লিস্ট বানানো। মেট্রো থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এবারে আমরা মেন রোড ধরেই এগোচ্ছি। একটু দোকানপাট দেখছি, এই সমস্ত দেখতে দেখতে একটু এগোচ্ছি। ভেতর দিয়ে গেলে তো প্রচণ্ড কনজাস্টেড, তাই আমরা বাইরের রাস্তাটাই ধরলাম। আর মনের মতো সঙ্গী পেলে হাঁটতে কার না ভালো লাগে। আর স্প্ল্যানেড তো সারাক্ষণই চলছে, স্প্ল্যানেড নিজের তালে চলছে, আপনাকেও সেই স্রোতে ভাসিয়ে নিয়ে যাবে। স্প্ল্যানেডে যেতে সত্যি এই কারণে ভালো লাগে, এক একটা সময় এক একটা রূপে সেজে ওঠে স্প্ল্যানেড। এখন যেহেতু ক্রিসমাসের সময়, সেই রকমভাবেই সেজে উঠেছে। শীতকাল, কত কি উইন্টার গার্মেন্টস, চোখ ধাঁধিয়ে যায় দেখলে। অনেকক্ষণ বাইরের রাস্তা দিয়েই হাঁটলাম, তাই এবারে ভাবলাম না, একটু ভেতরের রাস্তা দিয়ে হাঁটি। দুজনে মিলে উইন্টার গার্মেন্টস দেখতে দেখতে চলছিলাম। রেড কোটটা কি সুন্দর লাগছিল, একটু দাঁড়িয়ে খানিকক্ষণ দেখলাম, বেশ সুন্দর। যেটাই দেখি সেটাই মনে হয় যেন নিই। এই হচ্ছে মেয়েদের একটা সমস্যা, ড্রেস দেখলে আর জুয়েলারি দেখলে নিজেদের যেন আর কন্ট্রোলই করতে পারি না আমরা। দেখুন সফট টয়গুলো কি সুন্দর স্প্ল্যানেডে, এইগুলোরও কি পরিমাণ কালেকশন না, কি ভালো লাগে দেখতে, মনে হয় না নিজেদের ছোটোবেলায় চলে যাচ্ছি। রুহির জন্য নিলে খুব খুশি হয়ে যাবে, কিন্তু ঘরে তো রাখার জায়গার অভাব, প্রচুর জায়গা লাগে, এগুলোতেই এবারে ভরে যাবে, মানুষ থাকার জায়গা হবে না। আমাদের এবারে বাইরে থাকতে হবে আর এইগুলোকে বিছানায় রাখতে হবে, এরকম অবস্থা হয়েছে। এত ওর সফট টয়, তাই আর থাক, নিলাম না। এবারে একটু রাস্তা ধরে এগোচ্ছি, জুয়েলারি সব দেখতে দেখতে। ব্যাস পেয়ে গেছি। এবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুজনে কতক্ষণ এইগুলোকে দেখলাম, দেখে তারপরে ভাবলাম যে এখন তো সামনে বিয়ে বাড়িও নেই, যে এত হেভি জুয়েলারি দিয়ে করবোটা কি। তার মধ্যে এই ঠান্ডার মধ্যে তো সেই কান পেঁচিয়ে, গলা পেঁচিয়ে, সবই তো পেঁচিয়ে রেখেই বেরোতে হবে, তাই আর এত হেভি জুয়েলারি এখন আর নিয়ে লাভ নেই। এই ডিসাইড করে এগোলাম হচ্ছে ক্রিসমাসের ডেকোরেশনের আইটেমগুলোর দিকে। বাবা দেখুন কত রকমের কত কি আইটেম, তার মধ্যে এই হোয়াইট এক্সমাস ট্রিটা শুধু দেখুন কি সুন্দর লাগছে। এত সবুজের মাঝখানে এই সাদাটা যেন একেবারে চোখ টেনে রেখেছিল। কত রকমের কত কি হয় না ডেকোরেশনের আইটেম, একেবারে স্পেল বাউন্ড হয়ে যেতে লাগে। কত রকমের কত কি আছে ডেকোরেশনের আইটেম। দুজনে এই মিষ্টি রোদ্রে কফি হাতে নিয়ে বসে কত রকমের গল্প করলাম। আসলে দুজনের মনের মিল হলে যা হয়, আর দেখা তো হয় না একা কখনোই, দেখা হয় ছানাপোনা শুদ্ধই। আর তখন আর ছানাপোনাদের ঝগড়া আটকাবো না নিজেরা গল্প করব, তাই গল্পটা আর হয় না। আজকে দুজনে মনের সুখে গল্প করেছি। আর তারপরে ঢুকলাম হগ মার্কেটের ভেতরে, দু একটা জিনিসও নেওয়ার রয়েছে বলে
ভেতরে ঢুকে দেখি প্রচণ্ড ভিড়, আর তার মধ্যে এই সব বড় একটা লাইন। কিসের লাইন জানেন? এটা হচ্ছে নাহুমসে কেক নেওয়ার লাইন। কেউ কেউ 1 ঘন্টাও দাঁড়াচ্ছে কেক নেওয়ার জন্য। আমার আর সঙ্গীতার কিন্তু খুব বেশি দিনে পরিচিতি না, আমাদের বাচ্চাদের সূত্রেই কিন্তু আমাদের পরিচিতি, অথচ কি ভালো সম্পর্ক হয়ে গেছে এখন আমাদের। আসলে এই আত্মার সম্পর্ক পুরোটাই নির্ভর করে মনের মিলের ওপর। কি সুন্দর সাজিয়েছে দেখুন সিটি মার্টের সামনে, কি সুন্দর লাগছে না? দুদিকে দুরকম সাজিয়েছে, কি সুন্দর লাগছে। তা যা বলছিলাম, আমার তো কোনো বোন নেই, এখন যেন ওকেই খুব নিজের মনে হয়। আমার ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাথে থাকবেন, সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর কমেন্টস করবেন, আর শেয়ার করবেন। কোথায় যাচ্ছি এবার আমরা? বাড়িতে হাতাখুন্তি নাড়তে এবার হাতাখুন্তি নাড়ছে, অনেক ঘোরা হয়েছে, ফ্রেশ হয়েছে, তুমি এনার্জি গেইন করেছো। পরপর ঘুরে যাচ্ছি তো পুরো ফ্রেশ। বাহ, আজকে জানিস প্ল্যানেটে গেছিলাম না, ওখানে স্যান্টা ক্লজের সাথে দেখা দেখি যে বাচ্চারা লেটার লিখে রেখেছে করেছে, তাদের তাদের গিফট দিচ্ছে করছে। তা আমাকে দেখে বললো তুমি রুবির মা না? বললাম হ্যাঁ। বললো আসলে আমি তো খুব বিজি এই বছর, খুব বিজি বছর আর যেতে পারছি না, খুব টায়ার্ডও ফিল করছি, শরীরটাও ভালো না, ওয়েদারটা ভালো যাচ্ছে না, একটা সময় ঠান্ডা একটা সময় গরম, তাই ভাবলাম যে এবারে গিফটটা তোমার হাতেই দিয়ে দিই, তোমার সাথে এখন দেখাই হয়ে গেল, তাহলে তুমি কি গিফটটা নিয়ে চলে যাবে, ওর ক্রিসমাসের গিফটটা। ভাবলাম তুমি যাবে না, ও তো এক্সপেক্ট করে বসে থাকবে যে 24th নাইটে তুমি আসবে, ও গিফটটা পাবে। তা বললো একটু বোঝার চেষ্টা করো, বয়সও হয়েছে আমার অনেক, তাই আমি ভাবছি দেখাও যখন হয়ে গেল তোমার সাথে, তা তুমি একটু নিয়ে যাবে গিফটটা। তা ভাবলাম বয়স হচ্ছে সত্যি সত্যি তো, ঠিক আছে নিয়ে নি গিফটটা। তা তোর জন্য একটা গিফট পাঠিয়েছে, চোখটা বন্ধ করে দেখতো, তুই এটাই ভেবেছিলি নাকি? দেখতো এটাই কি বলেছিলি সান্টা ক্লজকে? সান্টা ক্লজকে থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ সান্টা ক্লজ। এখানে তাকিয়ে এইদিকে তাকিয়ে বল। সারাটা দিন দুজনে মিলে খুব হই করেছি, দুজনে মিলে প্রচুর হেঁটেছি, প্রচুর ঘুরেছি, প্রচুর বার্গেনিং করেছি, সব কিছু করেছি, করে সরে এখন প্রচণ্ড টায়ার্ড, আর ভালো লাগছে না। ঠিক আছে চলুন তাহলে আজকে দেখা হবে খুব শিগগিরই পরবর্তী আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন, দেখা হবে খুব শিগগিরই। আর ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্ট করবেন। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ব্লগ, আর দেখা হবে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই।